অবশ্যই যিনি জেনারেটরের দায়িত্বে আছেন, যে ল্যাম্পগুলো জ্বলছে মাঠের চারিদিকে, দয়া করে ওই ল্যাম্পগুলো বন্ধ করে দিবেন। যিনি জেনারেটরের দায়িত্বে আছেন, যে মাঠের চারদিকে যে ল্যাম্পগুলো জ্বলছে, হ্যালোজিনগুলো, ওই ল্যাম্পগুলো একটু বন্ধ করে দিবেন দয়া করে। C5-11 এর কর্মকর্তার কাছে বিশেষ করে আবেদন করছি, আপনি একবার আমাদের মঞ্চের সামনে চলে আসুন। তো শুরু হচ্ছে ডে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ম্যাচ। আর এদিকে দেখতে পাচ্ছি শিবা 11 কলকাতা দল, তারা কিন্তু ব্যাট করবে। আর অপরদিকে এসএসকে এন্টারপ্রাইজ দল, যাদেরকে দেখতে পাচ্ছি ফিল্ডিং অবস্থান করছে। 6 ওভার ম্যাচ। আর প্রথম ম্যাচ ডে ফার্স্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Let's start. ফার্স্ট বল অন দ্য লিপ। আর এই ক্ষেত্রে কিন্তু লফটেড শট, ওয়ান বাউন্ড। তো বল হাতে রাজাকে দেখতে পাচ্ছি, এদিকে প্রথম ওভারের দায়িত্ব তুলে দিয়েছেন দলের অধিনায়ক। সেকেন্ড বল। अरे अभी तो पार्टी शुरू हुई है। চলমান, যে রেস্ট্রিকশন পাওয়ার প্লে চলছে, নির্ধারিত 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দুটি বল থেকে কিন্তু নিঃসন্দেহে গ্রেট স্টার্টিং। কনসিকিউটিভ 2 বাউন্ডারিজ এসছে। আমরা ধন্যবাদ জানাবো যেখানে দুই অফিসিয়াল ম্যাচ পরিচালনা করছেন। আর এখানে কিন্তু ওভারে তৃতীয় বল নিয়ে আসবেন লম্বা রান-আপ নিয়ে রাজা। লেফট হ্যান্ডেড ব্যাটার প্রস্তুত, অন দ্য লিপ, অন স্ট্রাইক। নেক্সট বল। এখানে রিভার্সে গিয়ে যেখানে প্রিভিয়াস দুটি বল থেকে বাউন্ডারি দেখেছিলাম, আর এই ক্ষেত্রে কিন্তু ওভার বাউন্ডারি এসছে। আর রিভার্সে গিয়ে দুর্দান্ত কানেকশন, জায়গা করে নিয়ে, আর অবশ্যই পেসের একটা ইউজ ছিল। আর যে কারণে কিন্তু বল চলে গেল সীমারেখার বাইরে, ওভার দ্য টপ অ্যান্ড গন ফর ম্যাক্সিমাম। ফার্স্ট ওভার বাউন্ডারি অফ দ্য ইনিং। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম তো পরবর্তী বল। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে নিয়ন্ত্রণ নেই। আর এখানে বাইরে সংকেতটা চলে এসেছে মিস্টার রফিক চক্রবর্তী। অতিরিক্ত শুধু একটা রানের সংযোজন হবে। আর এই মুহূর্তে দলের রান সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পৌঁছে গেল 15। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ওভার খেলা চলমান, ফার্স্ট ওভার ইজ গোয়িং। নির্ধারিত 6 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। মাফ করবেন, 17। আর এখানে কিন্তু পেসের ইউজ ছিল, নিঃসন্দেহে বলতে পারে গুডলিংসের উপরে ঠুকে দিয়েছিলেন, একটু বাউন্স পেয়েছিলেন। আর এখানে অবশ্যই থ্রো অফ সাইড খেলতে চেয়ে ড্রাফট করতে চেয়েছিলেন আন্দোলিপ, কানেকশনটা হয়নি, ডট বল। গ্রেট কামব্যাক।
আর এখানে কিন্তু ফুল করে দিয়েছেন। বলো অবিনাশ। না বলে তো বল হাতে অবিনাশ আন্দালিব খেলার চেষ্টা করেননি। ড্রাইগোনাল কন্ডিশনে একটা বল দিয়েছিলেন আর এখানে কিন্তু ওয়াইডের জন্য আস্কিং ফর ওয়াইড। আর এখানে কিন্তু কোনো সাড়া দেননি অফিসারের পক্ষ থেকে। দ্বিতীয় ওভার চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু একদিকে সৌরভ হালদার আর অপরদিকে আন্দোলন। এবার স্টার্টটা কিন্তু ভালো করেছেন সৌরভ হালদারের পক্ষ থেকে। বাবু ব্যাটসম্যান বাবু সৌরভ, তো ব্যাটসম্যান বাবু আর অপরদিকে রয়েছে সৌরভ হালদার প্রিন্স অফ মাসিয়া। স্টার্টটা ভালো করেছেন, প্ল্যাটফর্মটা অবশ্যই গট এ গুড প্ল্যাটফর্ম। বিহাল্প অফ টিম সিবাই 11 কলকাতা দল এই মুহূর্তে ব্যাট করছে। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা রান আপ নিয়ে বল হাতে অবিনাশ রয়েছে। প্রথম ওভারে রাজা এক্সপেন্সিভ হয়েছিলেন, ফেয়ার বল। শর্ট বল একটু বাউন্স ছিল, পুল করতে চেয়েছিলেন, কানেকশনটা পেলেন না। সরাসরি উইকেট রক্ষকের দোস্ত নাই। আর এখানে দেখতে পাবেন রেস্ট্রিকশন পাওয়ার প্লে কিন্তু চলমান, যেখানে 2 ফিল্ডার্স অ্যালাউড আউটসাইড অফ দ্য রিং। আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তের ভিতরে 9 জন খেলোয়াড়। আর এই মুহূর্তে দ্বিতীয় ওভার নাম্বার 2 গোয়িং। একদিকে সৌরভ হালদার, অপরদিকে বাবু রয়েছে। এক্ষেত্রে বাবু কভার পয়েন্টে বল আর সেখান থেকে কিন্তু চমৎকার ফিল্ডিং, গ্রেট স্টপিং। একটা সিঙ্গেল এসছে আর অবশ্যই ডিপ কভারে কিন্তু একটা প্রোডিকশন ছিল যেখান থেকে কিন্তু বলের নিচে দ্রুত গিয়েছিলেন আর সেখান থেকে চমৎকার ফিল্ডিং, গ্রেট কমিটমেন্ট। একটা রান এসছে, ওভারের প্রথম রানটা এলো। একদিকে বাবু খাতা খুললেন, ক্রিয়েটস অফ দ্য মার্ক, আর অপরদিকে সৌরভ হালদার। দুর্দান্ত স্টার্ট নিজের দলের পক্ষ থেকে, যেভাবে প্রিন্স অফ মাসিয়া শুরুটা করেছিলেন। একদিকে লেফট রাইট কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন আর দুটি এন্ড থেকে কিন্তু খেলাটা হচ্ছে। আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার আসছে আয়োজকের সৌজন্যে। বলাতে অবিনাশ কোটার প্রথম ওভার নিয়ে, আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ইনিংসের দ্বিতীয় ওভার চলমান। রাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফেস করবেন লেফট হ্যান্ডেড ব্যাটার সৌরভ হালদার। পুল করে দিয়েছেন, গতির আবার सुर ইউজ में ছিল, गाना सीखिए দুর্দান্ত पढ़ाई का ऐप কানেকশন। के साथ AI पावर
আর এখানে চমৎকার ফিল্ডিং, রিয়েলি ওয়ান্ডারফুল স্টপিং। তো নিঃসন্দেহে বলতে পারি যেখানে প্রিভিয়াস বল থেকে একটা দুর্দান্ত ফিল্ডিং দেখেছিলাম, আর এক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ ফিল্ডিং এর নমুনা পেশ করলেন। আর বলতে হলে অবশ্যই ফিল্ডিং কিন্তু ক্রিকেটের একটা অত্যন্ত ভাইটাল পার্ট, যেখান থেকে প্রিভিয়াস দুটি বল থেকে দুটি সিঙ্গেল এসছে। আর নিঃসন্দেহে অবিনাশ দুর্দান্ত একটা স্টার্টিং, ইমপ্রেসিভ বোলিং, হাত খোলার সুযোগ কিন্তু দেননি। আর অবশ্যই আগের বলে সৌরভ হালদার একটা দুর্দান্ত শট কিন্তু খেলেছিলেন, কিন্তু সিঙ্গেলেই ক্ষান্ত হলেন। নেক্সট বল অন ড্রাইভ, আর সেখানে লং অন অঞ্চলে ফিল্টার একটু মিস করলেন। বল অবশ্যই একটা দুর্দান্ত গ্রাউন্ড শট ছিল বাবুর ব্যাট থেকে, আর বাউন্ডারি এসেছিল। লেফটেড শট, ওয়ান বাউন্স, ইট উইল গোস ফর বাউন্ডারিজ। আর নিঃসন্দেহে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। তো দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি ঘটে গেল, মাত্র 10 রান কনসিডার হয়েছে প্রিভিয়াস ওভার থেকে। আর নাও আপ টু 37 ফর নো আফটার 2। তো 2 ওভার শেষ, দলের রান সংখ্যা 37, আর কোনো উইকেট না হারিয়ে। তো তৃতীয় ওভারে খেলা শুরু হবে। আপনারা দেখছেন একদিকে ফিল্ডিং অবস্থান করছেন এসএসকে এন্টারপ্রাইজ দল, আর অপরদিকে শিবা 11 কলকাতা। আর এখানে তৃতীয় ওভার অনুষ্ঠিত হবে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি তাজ হালচাল। हेलो चेक। इंसानों से इंसान का हो भाईचारा, यही हमारा पैगाम है। आज सभी दर्शकों का ताज हलचल का प्यार भरा सलाम है। स्वागत है आप सभी दर्शकों का। तो आज सर्कस पर सभी दर्शकों का स्वागत है। अफजल को गेंदबाजी की कमान सौंपी गई है। पहली बॉल, फुल टॉस बॉल। एक रन लेने का मौका यहां जरूर यहाँ, और इसी एक रन के साथ स्कोर बोर्ड में इजाफा होता हुआ 38 रन बिना कोई नुकसान के। आप यह मुकाबला देख रहे हैं हुगली जिले के अंतर्गत डानकुनी जोला मादुल जोहार स्पोर्टिंग मदरसा मैदान पर। हुगली डिस्ट्रिक्ट का बिगेस्ट टूर्नामेंट जीएसपी कप 2026 सीजन 6। पहले दिन का पहला मुकाबला, एक तरफ है एसएसके 11, एक तरफ है शिवा 11 कोलकाता। अब तक 38 रन बन चुके हैं। तमाम दर्शकों का वेलकम है, हार्दिक अभिनंदन है, स्वागतम है आइस रोकर्स पर। जितने भी दर्शक हमारे साथ जुड़े हैं सभी से मैं गुजारिश करूंगा कि आप लोग चैनल को सब्सक्राइब कीजिएगा, लाइक कीजिएगा, और एक दूसरे को देखने के लिए शेयर कर दीजिएगा। नेक्स्ट बॉल, और यहां घुमाकर खेलना चाहते थे, सही रूप से करेक्शन हुआ है या नहीं, शायद लेग बाय का इशारा होगा मैच ऑफिशियल का। मैच ऑफिशियल अभी चक्रवर्ती का निराला अंदाज, मेन फ्रॉम दुर्गापुर। एक और जाने माने मैच ऑफिशियल हिंदुस्तान के डांसिंग एम्पायर, मेन फ्रॉम मेदिनीपुर, टी भुइया। नेक्स्ट बॉल, ऑफ स्टंप से काफी बाहर, कहीं ना वाइड करार दी जाएगी।
मैच ऑफिशियल का निराला अंदाज, वाइड का संकेत, एक अतिरिक्त रन स्कोर बोर्ड में जुड़ेंगे। चालीस रन स्कोर बोर्ड पर। थोड़ी सी शॉर्ट ऑफ लेंथ बॉल, एक लेने का मौका यहां। 41 जा पहुंचा है स्कोर बोर्ड। खास बात है कि नुकसान अभी तक हुआ नहीं है। दोनों बल्लेबाज पूरी तरह से सेट हो चुके हैं। बॉल बिल्कुल फुटबॉल की तरह नजर आ रही होगी, तो कहीं ना कहीं रन तलाशने होंगे। एक बड़ा लक्ष्य रखना होगा विपक्षी टीम के सामने। सौरभ हालदार सामना करेंगे। ऑफ स्टंप से काफी बाहर, फिर से एक बार मैच ऑफिशियल का इशारा, व्हाइट बॉल। तो नियंत्रण से भटकते हुए गेंदबाज अफजल। तीसरे ओवर का खेल प्रगति पर। मैं धन्यवाद देना चाहूंगा इस टूर्नामेंट के ऑर्गेनाइजर घुमाकर खेलना चाहते थे, कनेक्शन हुआ नहीं, डॉट बॉल। जोहर स्पोर्टिंग के गोल्डन हार्ट हमारे और आपके प्रिय यासिन मोल्ला सर को इतना खूबसूरत तोहफा देने के लिए। नेक्स्ट बॉल, कदमों का इस्तेमाल किया था, खिलाड़ी मौजूद है वहां। एक रन लेने का मौका है यहां दोनों बल्लेबाजों के पास। तो रनों की रफ्तार में थोड़ा सा इजाफा करना होगा, खास करके बाबू और सौरभ हालदार दोनों सेट हो चुके हैं। इस बार कनेक्शन, बल्लेबाज का देखिए एक्शन, 6 रन मिलेंगे। तो समझा लॉस। तो लगातार 3 छक्के अगर लगाते हैं तो उनके लिए गिफ्ट है यहाँ। और यॉर्कर लाइन का इस्तेमाल किया था यहाँ, 1 रन मिलेंगे। लगातार 3 छक्के अगर लगाएंगे तो रॉयल फर्नीचर की तरफ से विशेष उपहार है। और टीम के 50 रन पूरे हो चुके हैं। अविनाश को गेंदबाजी की कमान सौंपी गई है। बाबू सामना कर रहे हैं। और बहुत अच्छी गेंदबाजी यहाँ, जड़ में डाला था, वाइड यॉर्कर का इस्तेमाल किया था, हेलीकॉप्टर का प्रयास किया गया था। सही रूप से हालांकि कनेक्शन हुआ नहीं, लेकिन 1 रन लेने का मौका यहाँ जरूर। 51 स्कोर बोर्ड पर विदाउट लॉस। अविनाश चौथे ओवर का खेल प्रगति पर। अविनाश को गेंदबाजी की कमान सौंपी गई है। सौरभ हालदार हालांकि सामना कर रहे हैं, तो रनों की रफ्तार में यहाँ इजाफा करना होगा। यहाँ आप दोनों पूरी तरह से सेट हो चुके हैं। आपके पास विकेट, बैटिंग लाइनअप काफी बड़ी है, तो थोड़ा सा रनों की रफ्तार में इजाफा करना होगा। तो थोड़ा सा दबाइए एक्सलेटर, क्योंकि विपक्षी टीम काफी शक्तिशाली है, एक मजबूत टीम है। फिर से एक बार सही रूप से कनेक्शन हुआ नहीं। आत्मविश्वास से भरा शॉट तो नहीं है, इक्का दुक्का रन ही आ रहे हैं यहाँ।
बाबू सामना करेंगे। चौथे ओवर का खेल प्रगति पर। मैन फ्रॉम मानकुंडू बाबू। ड्राइव किया है, कबड्डी की दिशा में खिलाड़ी मौजूद हैं। एक रन भी लेंगे भैया, इक्का दुक्का से कुछ होगा नहीं। कहते शबनम में कब तक फूल खिलेंगे जब तक बरसात न हो। इक्का दुक्का से भला क्या होने वाला है जब तक छक्के चौके की बौछार न हो। तो छक्के चौकों की बौछार करनी होगी, तो करेगा कौन? सामने है सौरभ हालदार। फिर से एक बार बहुत ही लाजवाब फील्डिंग। यार जब तक कि बॉल फील की जाती, 2 रन लेने का मौका यहाँ दोनों बल्लेबाजों के पास। और इसी 2 रन के साथ स्कोर बोर्ड में इजाफा होता हुआ। चौथे ओवर का खेल प्रगति पर। अविनाश गेंदबाजी कर रहे हैं, सौरभ हालदार सामना कर रहे हैं। आप देख रहे हैं जीएसपी कप 2026 सीजन 6 ऑर्गेनाइज बाय जोहार स्पोर्टिंग क्लब। इस बार करेक्शन, मैक्सिमम 6 रन मिलेगा। টাইগার অফ দুর্গাপুর আমরা দেখছি জেএসপি কাপ 2026 পশ্চিমবাংলার অন্যতম সেরা পরিবেশ, সেরা মাঠ, সেরা सिम খেলা। लगाना सीखिए। এই মুহূর্তে আমরা দেখলাম দেখলাম 6 বল হাতে আবার প্রস্তুত রাজা। টাইগ ব্যাটসম্যান টি বাবু। এবার কিন্তু ব্যাটে বলে কোনো রকম ভাবে সম্পর্ক হয়নি। ডট। যদি কোনো দর্শক বন্ধু বাইরে থেকে ক্যাচ ধরতে পারেন তাহলে যে এসপি এর পক্ষ থেকে ওনাকে পুরস্কৃত করা হবে। যদি কোনো ব্যাটসম্যান হ্যাটট্রিক ছক্কা মারতে পারেন তাহলে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এবার কিন্তু হাওয়াই ফায়ার, নিচে ফিল্ডার এবং বিশ্বাস হাতে ধরা পড়ল প্রথম উইকেটের বল হাতে আগিয়ে যাচ্ছে বোলার রাজা। রাজা একজন অভিজ্ঞতা সম্পন্ন বোলার, সেই ছবি আমরা কখনো ইউটিউবে কখনো ফেসবুকে দেখেছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নবাগত ব্যাটসম্যান 22 গজে আগমন। উভয় টিমের ক্যাপ্টেনদের বলবো আউট হওয়া ব্যাটসম্যান, নবাগত ব্যাটসম্যান মাঠের মধ্যে ক্রস করবেন। আউট হওয়া ব্যাটসম্যান, নবাগত ব্যাটসম্যান মাঠের মধ্যে ক্রস করবেন। আমরা দেখতে পাচ্ছি কমেন্ট্রি বক্সে উপস্থিত আছে শরীফুল মৌলা বোলপুর থেকে আগত, তাজ ভাই দুর্গাপুর থেকে আগত, পাণ্ডবেশ্বর।
নবাগত ব্যাটসম্যান মল্টি 22 গজে উপস্থিত, বল হাতে আবার দৌড় শুরু করবে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ বোলার রাজা। আবার কিন্তু বল হাওয়ায় নিচে ফিল্ডার এবং মল্টিকে ফিরতে হবে ডাক আউটে। নবাগত ব্যাটসম্যান মাঠের মধ্যে ক্রস করবেন। আমরা দেখছি পশ্চিম বাংলার এক অন্যতম সেরা পরিবেশ, সেরা টুর্নামেন্ট জেএসপি কাপ 2026 অর্গানাইজ বাই জোহর স্পোর্টিং ক্লাব। নবাগত ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি 22 গজে রওনা দিয়েছে আন্ডোলিপ। ইতিমধ্যে রাজা হ্যাট্রিক উইকেটের সামনে দাঁড়িয়ে আছে এবং ওয়াইড বল, আম্পায়ারের সংকেত ওয়াইড। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেন ম্যাচ অফিসার স্যার হাইকোর্টে ট্রান্সফার করেছে। হাইকোর্টের সিদ্ধান্ত কি আসবে আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো, চোখ রাখবো আইস রকার্স ইউটিউব চ্যানেলে। যদি কোনো দর্শক বন্ধু বাইরে থেকে ক্যাচ ধরতে পারেন, ওনাকে জেএসপির পক্ষ থেকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। যদি কোনো ব্যাটসম্যান হ্যাট্রিক ছক্কা মারতে পারেন, ওনাকে রয়্যাল ফার্নিচারের পক্ষ থেকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। আম্পায়ারের সংকেত ওয়াইড। ফিল্ডিং সাইড রিভিউ নিয়েছিল। এদিকে বল হাতে প্রস্তুত হচ্ছে আবার রাজা, এদিকে নবাগত ব্যাটসম্যান সৌরভ ব্যাট হাতে। এবার কিন্তু ব্যাটে বলের সম্পর্ক হয়নি, ডট বল, ডিওটি ডট। ইতিমধ্যে পঞ্চম ওভার রানিং, দলগত রান এই মুহূর্তে 69। এর সাথে আমরা দেখতে পেলাম ওভার শেষ। মাইক্রোফোনে আমন্ত্রিত জানাবো কমেন্টেটর রামিজ ভাইকে। অবশ্যই প্রত্যেককে জানাই আরো একবার স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে এসপি কাপ 2026 জোহর স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় প্রথম ম্যাচের প্রথম ইনিংস, যেখান থেকে এই মুহূর্তে দলীয় রান সংখ্যা সিবাই 11 69 রানে পৌঁছে গেছে দল। অবশ্যই মূল্যবান যেখান থেকে 2টো উইকেট। পঞ্চম ওভারে পরিসমাপ্তি সর্বসাকুল্যে যেখান থেকে দলীয় রান সংখ্যা দেখো দিনের শুরু থেকে কথা না কথা যদি সৌরভ হালদারের কথা বলি, কেবলমাত্র 17টা বল ফেস করেছেন, 40 রানে অপরাজিত আছেন। অপরদিকে যেখান থেকে আন্দিলিপ এসেছেন, এখন মতো কোনো রকম বল কিন্তু ফেস করেননি। সেবা 11 যেখান থেকে সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 69 69 রান। প্রথম ইনিংসের শেষ ওভার যেখান থেকে দেখো বোলিং ডিপার্টমেন্টে কিন্তু আবিনেশকে নিয়ে আসা হয়েছে। লম্বা রান আপ দৌড় শুরু করবেন।
অবশ্যই দেখুন এই মুহূর্তে 22 গজে একদিকে সৌরভ হালদার এবং অপরদিকে আন্দোলিপ, যেখান থেকে সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা 69, 69 রান। লম্বা রান আপ দৌড় শুরু করেছেন। প্রথম বল অফ স্টাম্পের 19টা বাইরে, অবশ্যই হোয়াইট বলের সংকেত, আর সেখান থেকে কিন্তু অতিরিক্ত হাত ধরে একটি রান স্কোরবোর্ডে যুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসপি কাপ 2026 একেবারে 3 দিবসীয়, যেখান থেকে 16টা দল পার্টিসিপেট করেছেন, একেবারে নকআউট ফুল হ্যান্ড ফেয়ার ক্রিকেট টুর্নামেন্ট। Logo ball to lay down of the ground. One bounce into the fan. থেকে হোয়াইট বলের সংকেত, ও দ্বিতীয় বল থেকে কিন্তু একটা বাউন্ডারি আন্দিলিপের ব্যাট থেকে। আর সর্বসাকুল্য দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 74। নো বলের সংকেত, তবে দূরত্ব পায়নি। তবে দেখো কোথাও না কোথাও ক্যাচ হতে পারলেও কিন্তু একবার জীবনদান। এক্সেলেন্ট রানিং বিটুইন দ্য উইকেট, আউটস্ট্যান্ডিং রানিং। সর্বসাকুল্যে এই মুহূর্তে দেখো যেখান থেকে দুইবার প্রান্ত বদল এবং নো বল। সর্বসাকুল্যে এই মুহূর্তে দেখো 77 রানে কিন্তু পৌঁছে গেছে দল সিবাই 11। প্রথম ইনিংসের শেষ ওভার বোলিং ডিপার্টমেন্টে যেখান থেকে আবিনাসকে নিয়ে আসা হয়েছিল, একেবারে ব্যাটের কিনারায় সেন্সেবল ক্রিকেট খেলেন। রানের একটা সম্ভাবনা ছিল না ওখানে দেখো, তবে যেভাবে একেবারে দ্রুত গতিতে পৌঁছে গেলেন সৌরভ হালদার। ব্যক্তিগত যেখান থেকে 17টা বল ফেস করেছেন, 40 রানে অপরাজিত আছেন সৌরভ হালদার। সর্বসাকুল্যে যেখান থেকে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে 78 রান। তবে দেখো মূল্যবান কিন্তু দুটো উইকেট। প্রথম ইনিংসের শেষ ওভার আর সে 4টে বল থেকে কত রান আসবে, এখন পর্যন্ত দলীয় রান সংখ্যা কিন্তু 78। পরে বল করার জন্য দৌড় শুরু করবেন আবিনেশ সৌরভ হালদারের বিরুদ্ধে। লফুল টস, উচ্চতা পেয়েছেন তবে দূরত্ব পায়নি। হালদার 18 বল থেকে 40 রান করে কিন্তু ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফেরত যেতে হয়েছে। আরও একটা উইকেটে পতন, যেখান থেকে দেখো মূল্যবান 3টে উইকেটে কিন্তু পতন ঘটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এসপি কাপ 2026 একেবারে দেখো দিনের শুরু থেকে যেখান থেকে প্রথম ম্যাচ, একদিকে সিবাই 11 কলকাতা এবং অপরদিকে এসকে এন্টারপ্রাইজ। অবশ্যই নবাগত ব্যাটার ছোটুকে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে দলীয় রান সংখ্যা এই মুহূর্তে কিন্তু 78 রান। চলছে যে এসপি কাপ 2026 একেবারে পঞ্চম বর্ষের নিবেদনে চলছে না আপনাদের ভালোবাসার হুগলি জেলার অন্যতম ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট টুর্নামেন্ট। তবে দেখো এখান থেকে কত বল থেকে যখন একটা সৌরভ হালদারের মতো ব্যাটসম্যানকে ফেরত যেতে হয়েছিল ক্যাচ আউট হয়ে, এই বল থেকে দেখো গতির কাছে কিন্তু হার মানতে হচ্ছে ছোটকে। একেবারে দেখো অফস্টাম্পের দিকে উচ্চতার সঙ্গে বল কি জমা পড়লো, উইকেট একেবারে দস্ত নয়। যেভাবে লেন্থ ভেরিয়েশন সঙ্গে যে বলটা করলেন আবিনেশ, কত বল থেকে উইকেট সৌরভ হালদারকে ফেরত যেতে হচ্ছে ডাক আউটে, এই বল থেকে ডট। প্রশংসা করতে হবে ব্যাক টু ব্যাক দুটো বল থেকে, যেখান থেকে আবিনাশ।
ফুল টস বল, আর যে বলের যে প্রাপ্য সেটা কিন্তু গড়াই গন্ডায়। সে ম্যাচের একেবারে দেখো হ্যালো চেক। আমাদের ভলেন্টিয়ারদের কাছে বিশেষ আবেদন করছি, যারা ব্যাচ গলায় লাগিয়ে পকেটের মধ্যে রেখেছেন আপনাদেরকে বলবো আপনারা ব্যাচটা একটু সামনের দিকে রাখবেন, যাতে আমাদের বাম সাধ্যে চিনতে অসুবিধা না হয়। কারণ আজকের এই ভিআইপি গেটে একমাত্র কমিটির ছেলেরা ছাড়া যারা দর্শক আসছেন আপনারা এর মধ্যে কেউ প্রবেশ করবেন না। ব্যাচের খিলাড়ায় একেবারে সেকেন্ড স্লিপের অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তবে ওখান থেকে কিন্তু ফেরত যেতে হবে টাকা ওঠে। আরও একটা উইকেটের পতন। আর প্রথম ইনিংসের পরিসমাপ্তি 4টি মূল্যবান উইকেট। সর্বসাকুল্যে দলীয় রান সংখ্যা কিন্তু এই মুহূর্তে 84। আর 36 বল থেকে জেতার জন্য নির্ধারিত 85 রানের প্রয়োজন প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে কোয়ার্টার ফাইনাল ম্যাচে যাওয়ার জন্য। AA Shopping Plaza, Siras Tons, the Abacus International School, Sabrin Jewelers, Ahmed Jewelers, Krampa, Siras Tons, Pobhat Dag House, Arohi Tons, Siras Tons, FB Jewelers, এবং রয়্যাল ফার্নিচার, মিলন আইসক্রিম এবং মিলন এন্টারপ্রাইজ, যে সমস্ত প্রতিষ্ঠান আজকের খেলাকে বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছেন সকলকে জানাই জোহর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফ্যাশন, MLM জুয়েলার্স, হাফিজ টন সেন্টার, সিরাজ টিউবওয়েল, যে সমস্ত প্রতিষ্ঠান আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার পেছনে আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এবং যে সমস্ত দর্শকরা ইতিমধ্যে আমাদের মাঠে খেলা দেখতে এসেছেন সকলকে বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে থাকি। আর একটা বিশেষ ঘোষণা, আমাদের কমিটির যে সমস্ত ছেলেরা আছেন যাদের গলায় ব্যাচ দেওয়া আছে আপনারা শুধু ভিআইপি গেটে এন্ট্রি করবেন, আর ব্যাচগুলো কেউ পকেটের মধ্যে লুকিয়ে রাখবেন না, মানে ব্যাচগুলো একটু সামনের দিকে রাখবেন যাতে আমাদের বাম সাধ্যে চিনতে সুবিধা হয়। আর যারা বিনা ব্যাচে আমাদের ভিআইপি গেটের মধ্যে প্রবেশ করছেন সেই সমস্ত বন্ধুদেরকে বলবো আপনারা একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। আপনাদের জন্য সুরক্ষিত আসন আমরা মাঠের চারপাশে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, এইটুকু আশা আপনাদের কাছে করছি, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আর দ্বিতীয় খেলার জন্য দুই টিমের কাছে বিশেষ করে আবেদন করছি আপনারা প্রস্তুত থাকবেন, এই খেলা শেষেই আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। আর স্কোর বোর্ডের ওই সামনের যে ছোট ছোট যে মানে ছাতাটা আছে একটু খুলে দিলে ভালো হয়, তাহলে আমরা স্কোর বোর্ডটা দেখতে হয়। ওইটা রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে দেখে নিচ্ছি। 36 বলে 85 রান করতে হবে, দেখা যাক। দ্বিতীয় খেলা দুই টিমের কাছে আবেদন করছি আপনারা একটু প্রস্তুত থাকবেন, এই খেলা শেষে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। চলছে জোহর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 3 দিন ব্যাপী 16 দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা।
আমাদের জোহর স্পোর্টিং ক্লাবের যে সমস্ত সদস্যরা আছেন, যাদের বিদ্যালয় প্রচেষ্টার মাধ্যমে আজকের অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি, যারা ব্যাচ পড়ে আছেন তাদেরকে বলবো আপনারা কোনো রকমভাবে বিশৃঙ্খলায় জড়িয়ে পড়বেন না। যে সমস্ত দর্শক আসবেন তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। কোনো রকমভাবে আমরা বিশৃঙ্খলার মধ্যে জড়িয়ে পড়ব না। আমরা প্রত্যেকটা দর্শককে বলবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। তাই আমাদের জোহর স্পোর্টিং ক্লাবের যত সদস্য আছেন আপনাদেরকে বলবো আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন এবং দর্শকের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করবেন। কোনো রকমভাবে মানুষ যারা বিভিন্ন জেলা থেকে আসছেন তারা যেন অসন্তুষ্ট হয়ে আমাদের এখান থেকে না যায়। সকলকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমাদের মধ্যে দিয়ে তাদেরকে আমরা ভালোবাসার বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করব। আমাদের সদস্যরা আছেন, যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে আপনারা সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন, এইটুকু আশা প্রত্যেকটা বন্ধুর কাছে রাখছি। নমস্কার, স্বাগত প্রত্যেককে হুগলি জেলার অন্যতম ক্রিকেট টুর্নামেন্ট জেএসপি কাপ 2026 উদ্বোধনী ম্যাচ আপনারা দেখছেন। একদিকে সিবাই 11 কলকাতা, অপরদিকে এসএসকে এন্টারপ্রাইজ। প্রথম ইনিংসের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে শেষে সংগৃহীত রান সিবাই 11 কলকাতা দলের 84, 84, 85 টু উইন, 85 রানের টার্গেট। আর প্রথম বলের খেলাটা হয়ে গেল। প্রথম 3টি বলের খেলা হয়েছে, যেখান থেকে 4টি রান এসছে দলের খাতায়, উইকেট প্রাপ্তি ঘটেনি। একদিকে সুমন, অপরদিকে উজ্জ্বল, দুই গোড়াপত্তনকারী ব্যাটার, যাদের অন্তত হাত ধরে ইনিংসের শুরুটা হয়েছে। তবে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এসএসকে এন্টারপ্রাইজকে। 6 ওভার থেকে 85 রান, প্রত্যেক ওভারে 14.25 এই হারে কিন্তু রানটা সংগৃহীত করতে হবে। তবে শুরুর দিকে যে পাওয়ার প্লের ওভার রয়েছে, সেই পাওয়ার প্লেতে কিন্তু পাওয়ারটা দেখাতে হবে দুই ব্যাটারকে। 33 বল থেকে 81 রানের দরকার। বল হাতে বান্স ঠুকে দিয়েছিলেন, গুডল্যান্ড স্পটের ব্যবহার, উচ্চতা ছিল, সেখান থেকে সরাসরি উইকেট রক্ষকের দস্তানায় ডট বল। তবে শুরুর দিকে ব্যাটাররা যত বেশি ডট খেলবেন, পরের দিকে যেসব ব্যাটাররা ব্যাট করতে আসবেন তারা ঠিক ততটাই কিন্তু প্রেসারটা ফিল করবেন। নিজেদের উপর থেকে চাপটা সরানোর সব থেকে সহজ উপায়, শুরু থেকে কিন্তু বড় শটে যেতে হবে যে কোনো একজন ব্যাটারকে। দূরপ্রান্ত থেকে বান্স সাইনি পরের বল নিয়ে, এবারে স্লটে ছিল, ইনসাইড আউট, আকাশপথে পাড়ি দিয়ে বল আঁকড়ে পড়লো। প্রথম ওভার বাউন্ডারি চলে এলো। প্রথম ওভার বাউন্ডারি আর ওভার বাউন্ডারিকে সঙ্গী করে দল পৌঁছে গেল 10 রানে। 85 রানের টার্গেট, 85। অভিজ্ঞ দুই ম্যাচ অফিসিয়াল, একদিকে
আবারও স্লটে ছিল বল, তবে অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টায় যেন লাইনটা মিস করলেন। যে চর্চাটা শুরু থেকে হচ্ছিল, যত বেশি ডট খেলবেন শুরুর দিকে ব্যাটাররা ততটাই প্রেসারটা ফিল করবেন নিজেরা পরের দিকে, কারণ দীর্ঘ পথ অতিক্রম করা বাকি। রানের খাতায় সবে 11, টার্গেট 85। 6 ওভারের ম্যাচ থেকে 85 রান যথেষ্ট বড় টার্গেট হিসাবে পরিগণিত হয়ে থাকে। তবে স্কোয়ার অফ দ্য উইকেট আমরা যদি দেখি, বাউন্ডারির পরিধি যথেষ্ট ছোট রয়েছে। এরই ফাঁকে বানসাইনি তার নিজের যে উচ্চতা সেটাকে ব্যবহার করলেন এবং আরও একটা ডট বল চলে এলো। আর সঙ্গে সঙ্গে প্রথম ওভারের পরিসমাপ্তি ঘটলো। প্রথম ওভার খেলার শেষে এসএসকে এন্টারপ্রাইজ তাদের সংগৃহীত রান 11, কোনো উইকেট না হারিয়ে। 30 বলের খেলা বাকি, 30 বল থেকে 74 রানের দরকার। অর্থাৎ পাওয়ার প্লে প্রথম ওভারটা খুব একটা কিন্তু কাজে লাগাতে পারেননি এসএসকে এন্টারপ্রাইজ দলে দুই সূচনাকারী ব্যাটার উজ্জ্বল এবং সুমন। তারই ফাঁকে আমরা ধন্যবাদ জানাবো জহর স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে, যাদের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে ক্লাব সভাপতি ইয়াসিন মোল্লা এবং তাদের এন্টায়ার টিম যেভাবে অন্তত এবারে এই মাঠকে সাজিয়ে তুলেছেন, যারা জহর স্পোর্টিং ক্লাবের হাত শক্ত করেছেন, অন্তত এই টুর্নামেন্টকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। 30 বল থেকে 74 রানের দরকার, অর্থাৎ 14.08। এই হারে কিন্তু এখান থেকে রানটা সংগৃহীত করতে হবে। আর দ্বিতীয় ওভারের দায়িত্বে দল অধিনায়ক কার উপরে ভরসা রাখবেন? কুন্দন হুদাইত, বঙ্গ টেনিস ক্রিকেটের আরেক প্রতিষ্ঠিত বোলার, সম্প্রতি চূড়ান্ত ফর্মে রয়েছেন, তবে কাজটা এখানে কিন্তু কঠিন ব্যাটারের কাছে। আসছেন কুন্দন প্রথম বল নিয়ে। প্রথম বল অন্তত উজ্জ্বলের যে র্যাডার রয়েছে বড় শট খেলার, সেখান থেকে দূরে রাখার প্রচেষ্টা, আর সেখানে সফলতা এলো, যদিও উইকেট আসেনি, তবে ডট বল। এখনো পর্যন্ত যদি আমরা দেখি 7টি বলের খেলা হয়েছে, 7টি বল থেকে 11টি রান এসছে, যার মধ্যে একটি ওভার বাউন্ডারি। বড় শটে যেতে হবে, অন্তত নিজেদের খোলসটা ছেড়ে বেরাতে হবে দুই ব্যাটারকে, কারণ এই পাহাড় প্রমাণ রান চেস করতে গেলে কিন্তু বড় শট অত্যন্ত প্রয়োজনীয়। এবারে দূরপাল্লার শট, ওয়ান বাউন্স ইনটু দ্য ফ্যান্স, 4 রান দলের খাতায়। অংশগ্রহণ করেছেন। এবারে নো লুক শট, কৃষ্ণরামপুর এবং মামা ভাগ্নে 11 মোল্লার চক। আমরা রিকোয়েস্ট করছি বোথ সাইড ক্যাপ্টেন টসের জন্য জয়েন করুন মূল মঞ্চের সামনে উইথ প্লেয়ার লিস্ট। এইচ চক, কৃষ্ণরামপুর এবং মামা ভাগ্নে মোল্লার চক। বোথ সাইড ক্যাপ্টেন টসের জন্য জয়েন করুন উইথ প্লেয়ার লিস্ট, আমাদের মূল মঞ্চের সামনে চলে আসুন। আর এরই ফাঁকে প্রথম বলটা ডট, দ্বিতীয় বলে বাউন্ডারি, তৃতীয় বলটা ডট, চতুর্থ বল থেকে ওভার বাউন্ডারি। হাউ ইজ দ্যাট, একটা আবেদন, তবে সেই আবেদনে উচ্ছ্বাস থাকলেও এতটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে না সৌরভ ব্রিগেডকে। 21 সংগৃহীত রান, 21 কোনো উইকেট না হারিয়ে। প্রত্যেকটা দলের কাছে একটা করে রিভিউ রয়েছে, তবে এইডস বা এলবিডব্লিউর কোনো প্রকার রিভিউ হবে না। আর এখানে ম্যাচ অফিসিয়ালের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন, একটু সহযোগিতা করবেন, অযথা আর্গুমেন্টে যাওয়ার দরকার নেই।
এদিকে যদি আমরা দেখি এই ওভারটা উজ্জ্বল এবং কুন্দন যেভাবে ভাগ করে নিয়েছেন, একটা তোমার একটা আমার, অর্থাৎ প্রথম বলটা ডট, দ্বিতীয় বলে বাউন্ডারি, তৃতীয় বল ডট, চতুর্থ বলে ওভার বাউন্ডারি, আবার পঞ্চম বলটা ডট, সর্বসাকুল্যে 21 চলমান দ্বিতীয় ওভার। আর ওভারে শেষ বল নিয়ে দূর প্রান্ত থেকে আরো একবার কুন্দন আসছেন। শেষ বল ডাউন দ্য ট্র্যাক, সম্পর্ক ঘটেনি, শেষ বলটাও ডট, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের পরিসমাপ্তি ঘটলো। দ্বিতীয় ওভার খেলার শেষে রান সংখ্যা 21, কোনো উইকেট না হারিয়ে এসএসকে এন্টারপ্রাইজের, অর্থাৎ 24 বল থেকে 64 রানের প্রয়োজন। কতটা সহজ হবে এই ব্যাটারের কাছে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো? পরের 2 ওভারের জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো প্রথমবার মুজিবকে। बहुत बहुत शुक्रिया सोना। चलिए नमस्कार, स्वागत है आप सभी को एक बार फिर से। तहे दिल से आप सबका शुक्रिया अदा करता हूँ इस क्रिकेट टूर्नामेंट पर। जोलामादुल मदरसापाड़ा क्रिकेट उद्यान आज एक बार फिर से एक अलग रूप यहाँ पर आपको देखने को मिल रहा है। पहला मुकाबला दिन का जोहर स्पोर्टिंग कप, इस टूर्नामेंट के लिए इंतजार था तमाम वो दर्शकों को। इंतजार की घड़ी समाप्त होने के बाद ये पहला मुकाबला आप देख पा रहे हैं, दूसरा इनिंग्स। तीसरा ओवर के लिए बंद साइनी अपने स्पेल का दूसरा ओवर डालेंगे। पहला ओवर जब गेंदबाजी कर रहे थे वहां पे 11 रन खर्च किया था। दूसरा अपने स्पेल का दूसरा ओवर डाल रहे हैं, डॉट से शुरुआत की है। 85 रनों का लक्ष्य 21 कुल मिलाकर अभी तक बन चुके हैं। ये टाइमिंग से जरूर उतना खास नहीं, नीचे सूर्य फालदार, विकेट मिल जाएगा, पहला विकेट। पर आसान सा कैच सूर्य फालदार के दस्तानों में। जोहर स्पोर्टिंग क्लब ऑर्गेनाइज 3 दिन का सफर जेएसपी कप, 3 दिन का सफर कुल मिलाकर आज पहला दिन का ये पहला मुकाबला। सुमन 8 बॉल से 10 पर अपना विकेट गंवाए, 21 रनों पर पहला विकेट। बंद साइनी के नाम ये पहला विकेट। कमाल की गेंदबाजी करते हैं, 85 रनों का लक्ष्य क्या डिफेंड कर पाएंगे ये सवाल है, मगर आने वाले समय में इस सवालों का जवाब आपको मिल जाएगा। 21 रनों पर पहला विकेट एसएसके एंटरप्राइज। पहली बार के लिए आमना सामना कर रहे हैं दो टीमें, एसएसके एंटरप्राइज और सिवा 11। पहला मैच में जीतकर अगला पड़ाव तक कौन पहुंचेंगे। रिक्वायर्ड रन रेट 17.45, करेक्ट रन रेट 9.00 बनता हुआ अभी तक आ रहा है। तन्मय मगर लेन देखिए, टप्पा खाने के बाद जिस तरीके से बहुत तेजी के साथ सीधा सूर्य फालदार के दस्तानों में, वहां से एक और डॉट मिल जाएगा। तीसरा ओवर चल रहा है, चौथा बॉल, गेंदबाजी के मोर्चे पर बंसाई हल्के हाथों से कट किया। इस बार मैदान की परिधि के हिसाब से अगर देखा जाए ना, बिल्कुल 85 रन आसान से बन सकते हैं। अगर बल्लेबाजी में आपके पास गहराई है तो बिल्कुल अब बना सकते हैं, मगर विपक्ष दल में जिस तरीके से गेंदबाजी यूनिट बंसाई, कुंदन होटाई, ऐसे गेंदबाजों के सामने 85 रनों का लक्ष्य कहीं ना कहीं थोड़ा सा मुश्किल लग रहा है। यहाँ पे क्रिकेट अनसर्टेन गेम कहा जाता है, कब कहाँ पे किस तरीके से क्रिकेट मैच का रुख पलट जाए वो आप अंदाजा नहीं लगा सकते हैं। उज्जवल 10 पे बल्लेबाजी कर रहे थे कि यहाँ पे गैप को ढूंढ कर निकाल पाएंगे। पीछे बाउंड्री लाइंस में एक खिलाड़ी मौजूद है, वहां पे सिंगल से ज्यादा मिलेगा नहीं इस बार। सिंगल डबल्स में ना काम नहीं बन पाएगा। इस ओवर में अभी तक कुल मिलाकर 2 रन देकर 1 विकेट बन साइनी। टॉस के लिए आ जाए प्लीज बुध कैप्टन। नेक्स्ट मैच बुध कैप्टन, आप लोग टीम लिस्ट लेकर टॉस के लिए आ जाए प्लीज। रिक्वायर्ड रन रेट बढ़ते जा रहे हैं। ब्लॉक हॉल, यहाँ पर भी सटीक निशाना, सर्कल के अंदर खिलाड़ी मौजूद है, मगर वहां से डॉट का संकेत।
कुल मिलाकर इस ओवर से 2 सिंगल, 1 विकेट, 3 डॉट गेंदें। बंसाई अपना स्पेल का दूसरा ओवर भी समाप्त करेंगे। 13 रन देकर 1 विकेट। 3 ओवर की समाप्ति के बाद 23 1 विकेट के नुकसान पर 85 रनों का लक्ष्य। चैंपियन टीम के लिए 2,50,000 के साथ एक खूबसूरत सा गॉर्जियस ट्रॉफी। रनर्स अप टीम के लिए 1,50,000 के साथ एक खूबसूरत सा गॉर्जियस ट्रॉफी। आइस का यूट्यूब चैनल पर जो भी दर्शक देर से जुड़े आपको बता दें, आप देख रहे हैं जौहर स्पोर्टिंग क्लब ऑर्गेनाइज 3 दिनों का सफर।